লোকসভা নির্বাচনে প্রথম দফার নির্বাচনে বিজেপি পার্টির বিরাট বড় হার হয়েছে এমনই দাবি করলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির যে হার হয়েছে সেটা বলেই থেমে থাকেননি, তিনি তার সপক্ষে কিছু প্রমাণও দিয়েছেন যে এই কারণে বিজেপি পার্টি ঘোহারান হেরে গেছে। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপি যে গোটা দেশ জুড়ে ঘোহারান হেরে গেছে তার কি কি প্রমাণ দিলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তো আজকে যে ভোট হলো, এই ভোটে মোদির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই যে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই তিনটে সিটে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জন বার্লাও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, টিকিট পাননি। এখন নিশীথ প্রামাণিকের বডি ল্যাঙ্গুয়েজটার দিকে একবার আজকে দেখুন। গোটা দিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজটা প্রমাণ করে দিচ্ছে যে আজকে এই যে 102টো সিটে ভোট হচ্ছে 21টা রাজ্যে আর ইউনিয়ন টেরিটরিতে, আমাদের রাজ্যের কোচবিহারে মোদির কেন্দ্রীয় মন্ত্রী তিনি হাঁটতে চলেছেন। এই প্রথম দফার ভোট দিয়ে তা শুরু হলো। 4 তারিখ রেজাল্ট বেরোবে, 4 তারিখ পর্যন্ত নিদ্রাহীন থাকতে হবে নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতাদের। এবং বিশেষ করে যে অরাজকতা, যে ধরনের গুন্ডামি, যে ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, কেন্দ্রীয় শক্তিগুলোকে ব্যবহার করে কোচবিহার জেলায় যে ধরনের আক্রমণ হয়েছে সাধারণ মানুষের ওপর, মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ভোট দিচ্ছেন। এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে শারীরিক ভাষা, তা থেকে এটা একেবারেই প্রমাণিত যে উনি আননার্ভড হয়েছেন, উনি ভয় পেয়েছেন, বুঝতে পারছেন যে পরাজয় অবশ্যম্ভাবী। মানুষ দলে দলে বেরিয়ে এসে কাতারে কাতারে, এবং বিশেষ করে ওখানে বিজেপির সহসভানেত্রী তিনি তো বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের আয়ু আর 3 মাসের পর বন্ধ হয়ে যাবে। যেভাবে আজকে মানুষ ভোট দিয়েছেন, এবং বিশেষ করে এই মানুষের যে ভোট, মানুষের যে অংশগ্রহণ, এটা খুব পরিষ্কার যে মোদির কেন্দ্রীয় মন্ত্রীর হার দিয়ে আজকের নির্বাচন বাংলায় শুরু হলো। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির এই যে বিপুল অংশের মানুষ যেভাবে বেরিয়ে এসছেন, বিপুল অংশের মা বোনেরা যেভাবে বেরিয়ে এসছেন, এই সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটিতে যে কাজ, মানুষের জন্য কাজ, একদিকে মোদির এই যে গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি মানে হচ্ছে জিরো গ্যারেন্টি, মিথ্যা প্রতিশ্রুতি, একদিকে মোদির জুমলা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তার উপর ভিত্তি করেই একের পর এক কাজ। বিষয় যে প্রকাশের কথা আমরা বলছিলাম, চা বাগানে যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের করার কথা সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। চা বাগানে হেলথ সেন্টার, ক্রেশ এগুলো করার কথা রাজ্যের সরকারের নয়। এই সময়কালে 94টা বাগানে ক্রেশ এবং 56টা বাগানে প্রাইমারি হেলথ সেন্টার রাজ্য সরকার গঠন করছেন। চা বাগানে জমির পাট্টা হতে পারে, চা সুন্দরী প্রকল্প হতে পারে, স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সুযোগ সুবিধা হতে পারে। এই চা বলয়কে ঘিরে বন্ধ বাগান যে দু একটা আছে, সেই বাগানগুলোতে ফাউলাইয়ের মতো স্কিম হতে পারে, মাসে 1500 টাকা করে দেওয়া। গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মোদির জুমলা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তার ভিত্তিতে দাঁড়িয়ে 3 জেলার মানুষ আজকে ভোট দিয়েছেন। মোদির কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির বাকি 2 প্রার্থীর পরাজয় অবশ্যম্ভাবী।